আজ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সন্দেশখালীতে মিছিল ছিল তৃণমূলের, আর সেখানেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ বাধে। সন্দেশখালীতে তৃণমূল বিজেপি সংঘর্ষ, আর এই সংঘর্ষকে কেন্দ্র করে কিন্তু বন্ধ জেটি চলাচল। প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দুই তৃণমূল কর্মীর। লাঠি রড নিয়ে ছুটে আসে বিজেপি কর্মীরা, এমনটাই জানা যাচ্ছে। তৃণমূলের উপর আক্রমণ করা হয়। সন্দেশখালীতে তৃণমূল বিজেপির সংঘর্ষ, আর এই সংঘর্ষকে কেন্দ্র করে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে তৃণমূল সাংসদ শান্তনু সেন। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। আজ সন্দেশখালীতে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের মিছিল ছিল, আর সেখানে যত বিকেল গড়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি তৃণমূলের সংঘর্ষ বাদে কি বলবেন এই ঘটনাকে কেন্দ্র করে? রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে বাংলাকে বঞ্চনা করবে, পাওনা টাকা দেবে না, সেই নিয়ে তৃণমূল শান্তিপূর্ণ আন্দোলন করলে তার উপর আবার হিংসাত্মক আক্রমণও করবে। এটাই হচ্ছে বিজেপির কালচার। তারা একদিকে বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী, তাই বাংলার টাকা আটকে দিয়ে তারা উল্লাস করে। আবার তৃণমূল কংগ্রেস যখন প্রতিশোধের রাস্তায় না গিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে, তখন সেই আন্দোলনের উপর হিংস্রভাবে আক্রমণ করে। এই কারণেই বিজেপিকে বাংলার মানুষ বর্জন করছে, আগামী দিনেও এইভাবেই বর্জন করবে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, ধামাখালী, তুষখালী সহ একাধিক জায়গায় কিন্তু ফেরি চলাচল বন্ধ। সন্দেশখালীতে এই উত্তপ্ত পরিস্থিতির পর কিন্তু বন্ধ ফেরি চলাচল। প্রাণের হাতে প্রাণ বাঁচাতে কিন্তু দুজন তৃণমূল কর্মী তারা নদীতে ঝাঁপ দেয়। এই সময় আজ সন্দেশখালীতে 100 দিনের কাজের বঞ্চনার প্রতিবাদে মিছিল ছিল, আর এই মিছিলেই কিন্তু বিজেপির সঙ্গে তৃণমূলের সংঘর্ষ বাধে। প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেয় দুই তৃণমূল কর্মীর। লাঠি রড নিয়ে বিজেপি কর্মীরা তারা ছুটে আসে, আক্রমণ করে তৃণমূল কর্মীদের, এমনই খবর সামনে আসছে। লাঠি রড বাঁশ নিয়ে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। সন্দেশখালীতে তৃণমূল বিজেপির সংঘর্ষ, প্রাণ বাঁচাতে দুই তৃণমূল কর্মী তারা কিন্তু নদীতে ঝাঁপ দেয়। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, সন্দেশখালীতে তৃণমূল বিজেপির সংঘর্ষ, উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী। আজকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে 100 দিনের টাকা না দেওয়ায় কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের মিছিল ছিল সন্দেশখালীতে, আর সেখানেই আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। আজ সন্দেশখালীতে বিজেপির তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে, ঠিক কি বলবেন এই ঘটনাকে কেন্দ্র করে? আপনার যদি ওখানে সংবাদদাতা থেকে থাকে সন্দেশখালীতে, তাহলে আপনি আমাকে এই প্রশ্নটা করতেন না। এবং এই মুহূর্তে সন্দেশখালীর পরিস্থিতি সম্পর্কে সঠিক খবর সংবাদ মাধ্যম উপস্থাপিত হচ্ছে না। এটা কোনো বিজেপি তৃণমূলের সংঘর্ষ নয়। দরিদ্র প্রান্তিক গ্রামবাসীদের স্বতঃস্ফূর্ত গণরোষ আজকে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল বলতে আপনি যারা চেনাচ্ছেন তারা কোনো রাজনৈতিক কর্মী নয়। তারা রাজনীতির আড়ালে তারা স্থানীয় দরিদ্র মানুষের জমি নিয়ে সেগুলোকে স্থানীয় ভাষায় ঘের বলে। ঘের মানে মাছের ভেড়ি চাষ করে এবং স্থানীয় ভাষা অনুযায়ী তাদের লভ্যাংশ একটা দেয়া হয়। এই পদ্ধতিতেই পশ্চিমবঙ্গে মাছ চাষ হয়ে থাকে। কিন্তু দেখা যাচ্ছে 3 বছর ধরে যাদের জমি নিয়েছে, লুটেরারা তাদের সব টাকা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু একটা পয়সাও তারা পাচ্ছে না। আবার সেই লোকগুলোই তৃণমূলের ঝান্ডা নিয়ে সেই 3 দিন ধরে সেখানকার মানুষ আন্দোলন করছেন তাদের টাকার জন্য। আজকে থানার ওসির সহযোগিতা নিয়ে, তাকে সঙ্গে নিয়ে 50 জন 60 জনের কিছু জেলেখালি এবং কিছু বাইরের লোক যারা সন্দেশখালীর অধিবাসী নয়, তাদের মধ্যে স্থানীয় একজন তৃণমূল নেতা যারা মাছের ব্যবসা করে ওখানে, তারা হঠাৎ থানার সামনে বিক্ষোভ মিছিল, একটি বিশেষ জায়গায় তার ত্রিমোহিনী বাজারে তারা একটা বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভের কিছুক্ষণ পরেই তারা বাঁশ নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। গ্রামের মানুষ যারা এই আন্দোলন করছে, তাদের ন্যায্য টাকা চাইছে, তাদের ভয় দেখানো শুরু করে। তো স্বতঃস্ফূর্ত ভাবে সেখানকার মানুষ সংঘবদ্ধ হয়ে, মহিলারা থেকে শুরু করে সবাই তাদের তাড়া করে, তারা নিজস্ব জায়গায় পালিয়ে যায়। এখন যেটা হয়েছে, বাইরে থেকে 400-500 লোক আবার নিয়ে আসা হয়েছে। নিয়ে এসে গোটা সন্দেশখালীর মধ্যে ঢুকে তাণ্ডব চলছে। এরা প্রতিরোধ করছে, কিন্তু নিরস্ত্র অবস্থায় তো প্রতিরোধ করা যায় না এই সমাজ বিরোধীদের বিরুদ্ধে, ক্রিমিনালদের বিরুদ্ধে। বসিরহাট থেকেও ফোর্স নিয়ে আসা হচ্ছে। সন্দেশখালী থেকে বসিরহাটের দূরত্ব কতটা সহজেই অনুমেয়। হিঙ্গলগঞ্জ থেকে পুলিশ ফোর্স এসছে, সন্দেশখালীর পুলিশ নিয়ন্ত্রণ করতে পারছে না। 3টে থানার বাহিনী নিয়ে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করা যায়নি। পরিস্থিতি ভয়াবহ, মানুষ আতঙ্কে আছে। কারণ এরা
ক্ষমতাশীল দলে ঢুকে পড়েছে। আগে যারা সিপিএম ছিল বাম জমানায়, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা এখন সেই দুষ্কৃতীরা এখন তৃণমূল হয়ে গেছে এবং তারাই এই ধরনের দরিদ্র প্রান্তিক মানুষ, দ্বীপের অধিবাসী সব, যাদের সেভাবে সামনে কোনো চাষবাস নেই বা সে ধরনের কোনো জীবিকার সন্ধান নেই, তাদের সামান্য সম্বল জমি সেটাকে পর্যন্ত কেড়ে নিয়ে বছরের পর বছর তাদের টাকা দিচ্ছে না। সেখানকার মানুষের প্রতিরোধকে পুলিশের সহযোগিতায় তৃণমূলের পতাকা মুড়িয়ে তাদের উপরে আক্রমণ করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য।